থার্ড পারসন ব্যক্তি। থার্ড পারসন ব্যক্তি এমন একটি সমস্যা, যে সমস্যার কারণে আপনার লাইফটা বরবাদ হয়ে যেতে পারে। আসলে এই থার্ড পারসন ব্যক্তিটা কে? আপনার আর আপনার প্রিয়জনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তিটি আছে, সেই ব্যক্তিটি হচ্ছে থার্ড পারসন ব্যক্তি। তা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, এই থার্ড পারসন ব্যক্তি কিন্তু যে কোনো কেউই হতে পারে। আর তা কিন্তু আপনার আশেপাশের লোকজনের ভিতর থেকেই হবে, আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকেই হবে। দূর থেকে কখনোই আসবে না এই থার্ড পারসন ব্যক্তিগুলো। আর এই থার্ড পারসন ব্যক্তিগুলো সংসার লাইফের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এই থার্ড পারসন ব্যক্তিগুলোকে যদি আপনাদের দুজনের ভিতর কেউ একজন মূল্য দিয়ে থাকেন, তাহলে মনে করবেন আপনার সংসার লাইফটা একেবারে মাটি হয়ে গেছে। তাই সবার আগে এ সকল ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে। তবে হ্যাঁ, আপনার একার এড়িয়ে চললে হবে না, আপনাদের দুজনকেই কিন্তু এড়িয়ে চলতে হবে। যদি আপনারা দুজনেই এই থার্ড পারসন ব্যক্তিগুলোকে এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনাদের সংসার লাইফটা সুখের হবে এবং অনেক সুন্দর হবে। মনে রাখবেন, এই থার্ড পারসন ব্যক্তিগুলো কিন্তু আসে আপনার সংসারে ঝামেলা পাকানোর জন্য। তারা কখনোই চাইবে না আপনারা ভালো থাকুক, আপনারা সুখে থাকুন, এটা তারা কখনোই চাইবে না। তাই এই সকল ব্যক্তিদের সবসময় এড়িয়ে চলবেন এবং কোনো মূল্য দিবেন না। একটা লাইফ ধ্বংস হওয়ার পিছনের কারণ যদি আপনি জানতে চান, তাহলে আপনি জানবেন যে এই থার্ড পারসন ব্যক্তিগুলোর কারণে কিন্তু তার লাইফটা শেষ হয়ে গেছে, তার সংসারটা শেষ হয়ে গেছে। বিশ্বাস না করলে আপনি এরকম পরিস্থিতি পড়া মানুষদের কাছ থেকে জেনে নিতে পারেন। আশেপাশে থাকা কিছু ব্যক্তির সংসার হারানোর গল্প শুনতে গিয়ে জানতে পারলাম যে সবার পিছনের একটাই কারণ, আর সে কারণটা হলো থার্ড পারসন কোনো ব্যক্তি। বাইরে কিছু কিছু মানুষ আছে অন্যের সুখকে সহ্য করতে পারে না, অন্যরা ভালো থাকুক তা দেখতে পারে না, অন্যের ভালোবাসা দেখলে তাদের জ্বলে। এই সকল ব্যক্তিগুলোই কিন্তু মূলত থার্ড পারসন হয়ে তাদের সংসারে ঢুকে যায়। আর এই সকল ব্যক্তি কিন্তু যে কোনো কেউই হতে পারে, আপনার বা আপনার প্রিয়জনের আশেপাশের লোকদের ভিতর থেকে, আত্মীয় স্বজনের ভিতর থেকেই। তারা চায় না আপনি সুন্দরভাবে আপনার লাইফটাকে সাজিয়ে নেন, আর তার কারণে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে হাজির হবে আপনাদের কাছে। আর এমন ব্যক্তিদের দ্বারা আক্রমণ হয় না এমন কোনো সংসার লাইফ আপনি খুঁজে পাবেন না। প্রত্যেকটা লাইফের ভিতরেই গিয়ে দেখবেন এরকম আক্রমণকারী ব্যক্তি কিন্তু বহু আছে। বিশ্বাস না হলে সবার কাছে জানুন, আপনি আপনার নিজের দিকেই তাকান, আপনি আপনার নিজের সংসারের দিকেই তাকান, যে দেখেন আছে কিনা এরকম ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই আছে, 100% আছে। এরকম প্রত্যেকটা ব্যক্তির লাইফে শুনে আসছি যে এরকমের ভয়ঙ্কর জাতিগুলো আছে, যারা কিনা আপনার ভালো দেখতে পারে না, আপনার সুখ পছন্দ করে না। তারাই মূলত আপনার সংসারের জন্য বিষাক্ত মানুষ, আর এরাই হলো থার্ড পারসন ব্যক্তি। এইসব ব্যক্তিগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক। এরা জানি নিজের সুখের পাশাপাশি অন্যের সুখটাকেও বুঝতে শিখে, যে না, আমি যেভাবে সুখে থাকতে চাই আমার লাইফটাকে নিয়ে, আমার সংসারটাকে নিয়ে, সেভাবে জানি অন্যরাও সুখে থাকতে পারে তার লাইফটাকে নিয়ে, তার সংসারটাকে নিয়ে। তারা জানি এই বুঝটা পায়, মহান আল্লাহ তাআলা জানি তাদেরকে এই হেদায়েতটা দেয়। এগুলোই কামনা করি, আপনারাও এগুলোই কামনা করবেন। আর হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন আপনি আপনার প্রিয়জনের প্রতি। আপনি আপনার প্রিয়জনের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে পারলে আর কখনো কোনো ব্যক্তি আপনাদের কিছু করতে পারবে না, ইনশাআল্লাহ। কথায় আছে না, সবাই বলে যে নিজের ঘর ঠিক তো সব ঠিক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।